তো বন্ধুরা কালকে পিঠেটা আমি দেখিনি, আর এইটা সকালবেলায় নুন হলুদ পাঁচফোড়ন দিয়ে ভাজা হয়েছে তেজপাতা দিয়ে, আর ওইটা শুধু সিদ্ধ দাঁড়াও শুধু সিদ্ধটা নিয়েছি। আর এখানে গুড়ের রস, খেজুর গুড়ের রস, আর এখানে দুধ পিঠে। আর এই যে বাবুসোনা খাচ্ছে, এই যে বাবুসোনা খাচ্ছে ওটা পিঠে। খাও, ভেঙে পরে খাও। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। গৌনিতায় হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা এদিকে আমি খাবার নিয়ে বসে গেছি, এই যে দুধ পিঠে। আর কি হলো কি এখন থেকে খাওয়াছে? বাবা কত লোক খাবে? এখানে খাওয়াবে? এখানে তো অনেক লোক খায়। শ্মশান? হ্যাঁ, এটা তো শ্মশান আমাদের। না প্রথমে এদিকে খেয়ে দে তারপর যাবি? খিচুড়ি খেয়ে দিয়ে খাই, এবার খিচুড়ি না তো বন্ধুরা বাড়ির থেকে খাবার টাবার খেয়ে চলে এসেছি, মানে পিঠে খেয়েছি সকালবেলায় জল খাবার। আর এদিকে আমি মানে বোনের বর সবাই মিলে এসেছি, তোমার দাদা ভাই বাবুসোনা সবাই মিলে এসেছি। তো এইখানে যারা লোকালে থাকে তারা জানতে পারবে, এইখানে এই যে মাইখানে খুব বড় করে পুজো হয়, খিচুড়ি খাওয়ানো হয়। তো এই যে তোমার দাদা ভাই বোন সবাই চলে এসছে। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এই যে এখানে এটা এক পাশে শ্মশান আছে, এক পাশে সমাজ বাড়ি আছে। তো এই যে দুদিকে আছে, মাঝখানে দেখতে পাচ্ছ নদীও আছে। আর এদিকে এই তো বোনের বর আর বোন, আর এই যে বোনের ছেলে আমার ছেলে বাবুসোনা, আর তোমার দাদা ভাই এদিকে চলে গেল। আর এদিকে দেখিয়ে দিচ্ছি এই যে একটু ছোট্ট মতো নদী আছে, আর এখানে সব খিচুড়ি খাওয়ানো হচ্ছে। তো এই যে সামনেই বসে আছে আমি, তো এরা উঠবে তারপরেই বসবো। তো তো হালকা ফুলকা প্রসাদ খেয়ে যাব, কারণ যখন এসছি তখন প্রসাদ খেয়ে যাবো। আর এই যে ভাই আমার, এই মাসির ছেলের সঙ্গে দেখা হয়েছে, মামার ছেলের সঙ্গে দেখা হয়েছে, সবার সঙ্গে দেখা হয়েছে। এখানে এলে সবার সঙ্গে দেখা হয়। আর ফার্স্ট টাইম আমি এখানে এসেছি, আমি কোনোদিনই আসি না। আর এদিকে সবাই দাঁড়িয়ে আছে, তোমাদের দাদা ভাই, এই যে আমার মাসির ছেলে, বোনের বর সবাই দাঁড়িয়ে আছে। তো সবাই দাঁড়িয়ে আছে খিচুড়ি খাওয়ার জন্য, প্রসাদ খাওয়ার জন্য। তো আমি আর এখানে বসার জায়গা ছিল একটা, মানে খাটের মতন পাতা ছিল, তো এখানে বসেছিলাম। তো ওই মানে আমার বোনকে ডাকছিলাম, তো বোনকে ডেকে কি একটা বলছিলাম মনে পড়ছে না এই মুহূর্তে। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই প্রচুর পরিমাণে ভিড়, এত ভিড় যে ধারণার বাইরে। আর এদিকে আমরা প্রচুর খাওয়ার জন্য বসে আছি, তারপর সবাই প্রসাদ খেয়ে নেবো। আর এদিকে চলে এসছি আমরা, খেয়ে দিয়ে চলে এসছি। এইখানে আরেকবার এসেছিলাম, আমাদের বিবাহবার্ষিকী এসেছিলাম ঘুরতে। আর এখানে দেখতে পাচ্ছ বাস দাঁড়িয়েছে, খুব অনেকজন পিকনিক করছে, কেউ ঘুরতে এসছে, কেউ আরো কিছু করতে এসছে। সব দেখতে পাচ্ছি কেউ অটো, কেউ গাড়ি, কেউ বাইক, সবাই ঘুরতে এসে। তো ফার্স্ট টাইম আমি ঘুরতে এসে, কোনোদিনই আসি না ড্যাম্পে।
তো বোন খুব জিদ করলো যে চল ঘুরে আসবি একবার, তো ভালোই লাগবে। তো মোটামুটি ভালো লেগেছে, আমার খুব একটা ভালো লাগেনি। তো শুধু গাড়ি নিয়ে ঘুরেইছি শুধু। আর এদিকে দেখতে পাচ্ছি নৌকাগুলো সব দাঁড়িয়ে আছে, জলটা দেখো বন্ধুরা, জলটা লাগছে, ভালো লাগছে জলটা। আর এদিকে আমি আর বোন ওই পাশে দাঁড়িয়ে আছি। আর যা পরিমাণে রোদ, চোখগুলো পুরো বন্ধ হয়ে যাচ্ছে বন্ধুরা। আর এদিকে বোন ওইদিকে ফটো তুলছে, ফটো তুলতে সবাই ব্যস্ত, এই চলে আসছে। আর রোদের জন্য তাকাতে মন করছিল না, খুব পরিমাণে রোদ। আর এদিকে দেখতে পাচ্ছি আমার চোখগুলো তো পুরো ঢাকা হয়ে গেছে, আমার চোখগুলো খুলছেই না, চোখগুলো পুরো ঢাকা হয়ে গেছে। আর এদিকে আর বিরক্ত লাগছিল বন্ধুরা, মনে হচ্ছে এবার বাড়ি যায়, ভালো লাগছিল না। তো কটা সেলফি তুলে এখান থেকে বেরিয়ে গেছি, শুধু বলছি তো পাক পাক ঘুরেছি বাইক নিয়ে। কোথায় এখানে জাস্ট খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর তারপরে এই যে বাড়ির জন্য রওনা হচ্ছে। তো বাড়ির জন্য রওনা হচ্ছে না, কিসের জন্য রওনা হচ্ছে, আমার তো বাড়ি যেতে খুব মন করছিল, কারণ একদম ভালো লাগছিল না। আর বাবু সোনা খিচুড়ি খুব একটা বেশি খাইনি, অল্প মতো খেয়েছি। আর এদিকে তোমার দাদা ভাই সঙ্গে গল্প করছিলাম, কথা বলছিলাম। তো একটা বন্ধু নিয়ে বলছিল, তো এখানে গাড়িতে চেপে চলে গেছি, মানে রওনা হয়ে গেছি, ওখান থেকে বেরিয়ে গেলাম। তো কী বলছি বন্ধুরা, যে শুধু গাড়ি নিয়ে ঘুর করেছি, আর বাবু সোনাকে মাঝখানেই বসেছিলাম। আর দেখা যাক, এখন 2-3 দিন ঘোরাঘুরি হবে, ঘুরতে বেরোবো। তো আজ চলে এসেছি ড্যাম্পে, তারপরের দিনে দেখা যাক কোথায় যাওয়া যায়। ভাবছি, মনে করছি যে ঘাগরবুড়ি যাব, দেখা যাক কি হয়, যাওয়া যায় কি না যায়। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। কোন আছিস? বাবু হাই করতে বেটা, বেরো যাচ্ছি, যাচ্ছি উঠেছে আমি। এদিকে পার্ক আছে না? হ্যালো, আর বন্ধুরা এই আস্তে আস্তে একটা প্ল্যান করলাম যে এখানে একটা পার্ক আছে, চলো পার্কটা কোনো রকম ঘুরে নিই, তারপরে বাড়ি যাব। তো এই পার্কটা ঘুরতে এসেছি। তো এই পার্কের মধ্যে অল্প স্বল্প ঘুরে পরে চলে যাবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আগে কিন্তু এরকম নেট দেওয়া ছিল না, তো ভালো লাগছে। দেখতে পাচ্ছ ফুলগুলো কত সুন্দর লাগছে, আবার খুব সুন্দর লাগছে। আর গাড়িটা একটু নিচে দাঁড় করিয়েছিল বলে আমাকে তোমার দাদাভাই বাবু সোনাকে দিয়ে দিল, বাবু সোনা নিয়ে নিল ও, আর আমি একটা হেঁটে দিয়ে যাচ্ছি, কারণ দেখতে খুব আপ ছিল জায়গাটা। আর এখানে ফুচকা চাট সব বিক্রি করছিল, তা আমার এখানে কিছু খাইনি, শুধু ছেলেগুলোকে একটা লেস দিয়েছিলাম কিনে। আর এখানে সব কিছুই বিক্রি করছিল, যাবতীয় যা জিনিস। তো এখানে চুড়ি বিক্রি করছিল, চটি বিক্রি করছিল, নানা রকম জিনিস বিক্রি করছিল। আর এখানে শুধু 2টো লেস নিয়েছি ছেলেগুলোর জন্য লেস নিয়েছিলাম। তো এই যে বোন আগে যাচ্ছে, আর আমি পিছনে যাচ্ছে, তোমার দাদাভাই একদম পিছনে, ও বাবু সোনাকে নিয়ে আসছে। আর এখানে দেখতে প্রচুর পরিমাণে আমার বোন বলছে চশমা নেই, তো চশমা নিয়ে নেই। তো এখানে দাঁড়ালাম আমরা খানিকক্ষণ, বোনের বর আর বোন বলছিল চশমা নেবে।
কোনটা লিলি মুক্তা কোনটা লিলি তুমি ওখানে তো পেরাই যাবে না তো পার্কটা ঠেকে তোমাকে ঢুকতে দিবে ওখানে পুলিশ ওখানে তোমার গাড়ি ঢুকতে দিবে চল লিপিনে দে চ তো ওইদিকে চশমা তো নেয়নি বোন চশমা নেবো না এখানে অনেক দাম বলছিল একটা 100-150 টাকার মতন দাম বলছিল তাই নিল না তো ওইখানে এই যে দেখতে পাচ্ছি ছেলেটা খুব কষ্ট করে এরকম করছে আমার খুব খারাপ লাগছিল আমি পয়সা দিয়েছি না দেওয়ার আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম তো বোনকে বলছিলাম তো চলো বন্ধু পুরো ভিডিওটি দেখতে তো বন্ধুরা এদিকে দেখতেই পাচ্ছ কসমেটিক জিনিস বসেছে ব্যাগ বসেছে গলার হার কানের সব কিছুই মানে যেমন একটা মেলাতে বসে ওরকম মেলার মতন বসেছিল তো এখানে যেই লোকের ভিড় যা পরিমাণে ছিল ধারণার বাইরে দেখতে পাচ্ছ আমি শুধু অনেকটা দূরের থেকে হাতটা উপর করে আমি ভিডিওটা করে নিয়েছি তাই এখানে সেটগুলো এইগুলো জানি না কত করে বলছে না আমার নিয়ে জাস্ট দেখেছি কারণ আমার একদম নিতে ভালো লাগছিল না এখানকার জিনিসগুলো মেলার জিনিসগুলো আমার খুব একটা ভালো লাগে না তাই নিই না তো এইখানে দূরে থেকে দেখিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছি টেডি বিয়ারগুলো বিক্রি করছিলো বাচ্চাদের খেলনা বিক্রি করছিলো তো আমি বাবুসোনার জন্য কিছু নিইনি কারণ ও খুব একটা জিদ করে না আর এদিকে দেখতেই পাচ্ছ ও ওই যে কি বলে হাঁসের ওই যে গোল গোল ঘুরবে ওইগুলোতে চেপেছিল খুব এগুলোতে দাম বলেনি এগুলো জাস্ট 10 টাকা করে নিয়েছিল তাই বলুন চলো সস্তার জিনিস ভালোই তো এইগুলোই জাস্ট হালকা হালকা ঘোরাচ্ছিলো বন্ধুরা কোনো তাড়াতাড়ি করছিল না তার জন্য এখানে আমি ওকে বসিয়ে দিলাম আর আমার বোনের ছেলেটাকে এখানে বসিয়ে দিলাম যে বেশি টাকা দিয়ে দৌড় গোল গোল ঘুরিয়ে কী লাভ কারণ ওইটা পেটে খাবি তার থেকে ভালো হবে আর আমার অবশ্যই খুব একটা জিদ করে না আমি আগে বলেছি এখনও বলছি আর এইখানেতে আমরা হালকা একটু জিরিয়ে নিচ্ছিলাম আসার সময় তো হালকা বসাতে তো ওইখানে ওই পুলিশ চলে এসেছিলো তো বাইক নিয়ে দাঁড়িয়েছিলাম বলে আমাদেরকে নয় যারা বাইক নিয়ে দাঁড়িয়েছিলো তাদেরকে বললো যে এখান থেকে সরে যায় আর দেখতে পাচ্ছ কী সুন্দর ভিউটা লাগছে তো আগে আমরা এখানে নেমে পড়ে ফটো তুলেছি নেমে পড়ে জল ধরেছি আর এখনকার আইন খুব একটা মানে এগুলো সব বন্ধ করে দিয়েছে ভালোই করেছে কারণ এখন যা ছেলে মেয়ের বিদ্যা কিছু বলার নেই আর এই যে তোমার দাদাভাইকে বলো নৌকা চলে না আর এখানে দেখতে পাচ্ছি নৌকা দাঁড়িয়েছিল আমার জাস্ট বসেছি নৌকাতে উঠতে আমার একদম মন করছে না দেখতে পাচ্ছি ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর ছেলে নিয়ে উঠতে আমার একদম ভালো লাগছিল না জাস্ট সবাই দেখতে পাচ্ছি সবাই ফটো তুলছে সেলফি তুলছে ওইরকম করে তুলছে কেউ নৌকাতে চাপিনি কারণ যা পরিমাণ ঠান্ডা দিয়েছে তাই নৌকাতে কেউ চাপার সাহস হয়নি আর এদিকে আমরা আর আস্তে আস্তে চাও বললাম চলো এখানে চলে গেলে চাও খাইয়ে দেবো আর বাবুর জন্য আলাদা করে নিয়েছিলাম জাস্ট আর ওর জন্য আলাদা আমি নিয়েছিলাম আর বোন ওদিকে খাচ্ছে আর বন্ধুরা বাড়িতেও চলে এসেছি সেই বিকেলবেলায় এসেছি মানে ওই 5টা-6টার সময় আস্তে আস্তে অনেক টাইম হয়ে গেছে তো তারপর আমি ভিডিও করতে পারিনি তো বাড়িতে এসে খিচুড়ি খেয়ে নিয়েছি আর দুপুরবেলায় খিচুড়ি খেয়েছি তো এখানে এসে টমেটো পোড়া বেগুন ভাজা আর পাঁপড় তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই আর পরের দিন আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আসবো বা ব্লগ নিয়ে আসবো আর ওই কী বলে মন্দিরেও খিচুড়ি ভোগ প্রসাদ খেয়ে এসেছি আর বাড়িতেও খিচুড়ি খেয়েছি বাড়িতেও খিচুড়িটা কি এত সুন্দর হয়েছে ধারণার বাইরে আর ওইখানেও খিচুড়িটা খুব ভালো হয়েছিল ওইটাই তোমার দাদাভাইকে বলছিলাম যে খিচুড়িটা খুব ভালো হয়েছে বাড়িতেও খেয়েছি এখানেও ভালো হয়েছে ওইখানেও ভালো হয়েছে আজকে খিচুড়িগুলো খেতে ভালো লাগছে
তো জানি না কেন। তো চলো বন্ধুরা, তো আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই। পরের দিন আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আসবো বা ব্লগ নিয়ে আসবো। তো চলো, গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে। তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করবে, লাইক করবে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে, আর পাশে থাকবে। তোমার পাশে না থাকলে আমি কোনোদিনই বড় হতে পারবো না বন্ধুরা। তো চলো, গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে, বাই, টাটা বন্ধুরা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকবে। চলো, গুড নাইট।